আজকে বিদ্যুতের অনেকগুলো প্রকল্প 12টা সোলার প্রজেক্ট অ্যাপ্রুভ করা হয়েছে 900 কত মেগাওয়াট 918 মেগাওয়াট। তো এই প্রকল্পগুলো আগে 2010 সালের যে দ্রুত জ্বালানি ও বিদ্যুৎ সংগ্রহ যে আইন সেটার অধীনে করা ছিল। তো সেগুলো আমরা যেহেতু আইনটা বাতিল হয়ে গেছে সেই জন্য আমরা এগুলো বাতিল করে দিই। কারণ আমাদের একটা ছিল ধারণা ছিল যে এগুলো হয়তো ওভার প্রাইস। তো আমরা উই হ্যাভ বিন ভিন্ডিকেটেড এবং আমরা এই যে প্রত্যেকটা এই যে এখানে যে 12টা প্রকল্প আছে এই 12টা প্রকল্প প্রত্যেকটাতেই আমরা 2-3 সেন্ট করে দাম পার কিলোওয়াট আওয়ার 2-3 সেন্ট করে দাম কম পেয়েছি। এবং এর ফলে সার্বিকভাবে এক বছরে 420 কোটি টাকা সাশ্রয় হবে এই বিদ্যুৎ কেনা থেকে। আরেকটা জিনিস আপনাদের এই উপলক্ষে জানাতে চাই যে এই যে সৌর বিদ্যুৎ তো আমাদের নির্ভর করতে আমরা এলএনজি আমদানি করতে এটা খুব ব্যয়বহুল। আমরা আস্তে আস্তে এই নবায়নযোগ্য শক্তির দিকে যাচ্ছি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা নানানভাবে বাধাগ্রস্ত হচ্ছি যে এক শ্রেণীর যে ব্যবসায়ী যারা আপনারা জানেন সৌর বিদ্যুৎ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছিল। আপনারা জানেন কিনা কাজের বিনিময়ে টাকা কর্মসূচির খাদ্য না টাকা কর্মসূচির ওখানে সোলার প্যানেল স্থাপন করেছিল, এগুলো কোনোটাই পাওয়া যায় না। এবং এক শ্রেণীর এই যেটা বললাম যে সৌর বিদ্যুৎ ব্যবসায়ীরা এগুলো করছিল তৎকালীন যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর এবং দুর্যোগ ব্যবস্থাপনা যে সচিব তার ইয়েতে। তো এখন আমরা যেহেতু এটা একটা ওপেন টেন্ডারের মধ্যে, এগুলো সবগুলোই ওপেন টেন্ডারের মধ্যে, একটা ট্রান্সপারেন্ট প্রসিডিওরের মধ্যে। তো এইটা তারা আসতে চাচ্ছেন না, ওই জন্য তারা কিন্তু নিরুৎসাহিত করছে যে না আপনারা বিড দেবেন না। কারণ আমরা সবগুলো ক্ষেত্রে কিন্তু বিড পাইনি, এই 12টাতে আমরা বিড পাইছি। তো এইটা যে মানে জনগণকে আমরা জানানোর প্রয়োজন মনে করি। এবং এই যে বিদ্যুতের যে ভেতরের যে সেখানেও কিন্তু অসহযোগিতা আছে। বিদ্যুতের যারা বিদ্যুৎ বিভাগে যারা কাজ করে তারা সবাই যে সহযোগিতা বলা যাবে না। উদাহরণস্বরূপ এই যে আপনারা জানেন যে সরকার এই যে একটা রুফটপ সোলার প্রোগ্রাম দিয়ে করছে। তো সেখানে যে দেখা গেল যে অন্য সব সংস্থায় বিড পাইছে, কিন্তু রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড কোনো বিড পায়নি। তো তখন আমরা এটা অনুসন্ধান করলাম এটার কারণটা কি দেখা গেল যে এইটাকে নিরুৎসাহিত করার জন্য ওরা ওখানে একটা ট্রান্সফরমার বসানোর রিকোয়ারমেন্ট করে দিয়েছে যাতে করে এটা হয়। ফলে একই আমি কয়েকদিন আগে বরিশাল গেছিলাম, গতকাল ফিরছি। তো ওখানে যেয়ে দেখলাম যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের প্রকল্পের জন্য বিড পাইছে, কিন্তু ওই যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো পায়নি। তো ওই জন্য আরবি চেয়ারম্যান এখানে আছেন, আমরা আরবি চেয়ারম্যানকে বলছি যে এইসব যারা অফিসার যারা সরকারের এই যে সৌর বিদ্যুৎ কর্মসূচিকে ব্যাহত করার জন্য চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমরা এই জন্য আপনাদেরকে সচেতন করতে চাই যে আমরা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা একটা যে করাপ্ট এবং এই দুর্নীতি যুক্ত প্রক্রিয়া থেকে একটা দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যাচ্ছি। এবং আপনারা দেখছেন যে এই 12টা প্রকল্পেই কেবলমাত্র 420 কোটি টাকা বাৎসরিক সাশ্রয় হবে। তো এইটার ব্যাপারে আমরা যাতে কেউ এটাকে বাধাগ্রস্ত করতে না পারে, কারণ আমাদের ভবিষ্যৎ এটার উপরে নির্ভরশীল। কারণ আমরা এই যে এলএনজি আমদানি করে আমাদের সেই আর্থিক সামর্থ্য নাই। সুতরাং আমরা ক্রমবর্ধমান হারে সৌর বিদ্যুৎ এবং এই যে নবায়নযোগ্য জ্বালানিতে চলে যেতে হবে।